দর্শক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাগারের থেকে মুক্ত হওয়ার ঘটনা ঘটেছে গত রাতে। সেটা আপনারা সবাই জেনে গেছেন। কিন্তু কারামুক্তির পরে অনেক ঘটনাই সামনে এসেছে, অনেক ঘটনাই ঘটছে। আইভীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। আইভীর চুনকাকুটির যেটা নারায়ণগঞ্জে যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই বাড়িতেই তিনি গেছেন। সেখানেও একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আইভীকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতির নতুন মেরুকরণ হিসাব নিকাশ করা হচ্ছে। শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পরে আইভীর কারা মুক্তি, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে অনেকে মনে করছেন। আইভী রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তার এই কারামুক্তি এবং আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মেরুকরণটা কিভাবে হচ্ছে, আইভীর পরবর্তী পদক্ষেপ কি হবে, সরকার যখন জামিন দিল কিংবা তাকে আটকে রাখা গেল না, তখন আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের নেতাকর্মী সম্পর্কে সরকারের ভাবনাগুলো কোন পথে যাবে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গত রাতে রাত 10টায়, যেটা সাধারণত হয় না এত রাতে কারামুক্তির ঘটনাটা, রাত 10টায় তিনি কাশিমপুর কারাগার থেকে, মহিলা কারাগার থেকে বেরিয়েছেন। বেরিয়ে সরাসরি চলে গেছেন নারায়ণগঞ্জে তার নিজের বাড়ি চুনকা কুটিরে। সেখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে, পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়, বাড়িতে ঢুকতে দেয় না। এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি। আইভীর মুক্তি, কারামুক্তির পরে আওয়ামী লীগের রাজনীতি আবারও সরব হওয়ার নানা রকমের কথা শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে, ইঙ্গিত শোনা যাচ্ছে। আইভী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এই কারামুক্তির জন্য সরকারকে ধন্যবাদ দিয়েছেন, আদালতকে ধন্যবাদ দিয়েছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সরকারকে ধন্যবাদ দিচ্ছেন তিনি, যখন কিনা বিএনপি সরকারও তাকে নতুন 2টা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখিয়েছিল। প্রফেসর ইউনূস সরকারের আমলে তার বিরুদ্ধে 10টা মামলা দেওয়া হয়েছিল, কারাগারে রাখার প্রচেষ্টা করা হয়েছিল। এরপরে বিএনপি সরকারের আমলেও নতুন 2টা মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনা আমরা দেখেছি। সব মিলিয়ে 13 মাস তিনি কারাগারে থাকলেন, তারপরে কারামুক্ত হলেন। কারামুক্ত যখন হলেন তখন আওয়ামী রাজনীতি নিয়ে নতুন করে কথা হচ্ছে। শিরীন শারমিন চৌধুরীর কারামুক্তির পরে তিনি অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন, তাকে নিয়ে খুব একটা আলোচনা চলছে না। এর মাঝে শেখ হাসিনা ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতিতে সংস্কার, রাজনীতিতে শেখ রেহানাপন্থীদের মাইনাস করে দেয়া, এই ব্যাপারগুলো যখন আমরা শুনছি বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে, তখন আইভীর এই কারামুক্তিটা নতুন করে আলোচনার সৃষ্টি করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আইভী রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। আইভী যখন রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্টও হয়েছে। কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, কারামুক্ত আইভী লড়বেন সিটি কর্পোরেশন নির্বাচনে। অর্থাৎ এই সামনে যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এবছরের শেষের দিকে সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আবারও লড়বেন বলে ধারণা পাওয়া গেছে এবং আইভীর ঘোষণায় পাওয়া গেছে। তার মানে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন। আইভী যদি রাজনীতিতে সক্রিয় হন, তাহলে তাকে কি রাজনীতি করতে দেয়া হবে? ঠিক যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ অবস্থায় আছে, সেই মুহূর্তে আইভী যদি সিটি কর্পোরেশন নির্বাচন করতে চান এবং সিটি কর্পোরেশন নির্বাচন করলে আইভীর বিজয়ী হওয়ার সম্ভাবনায় বেশি, সেরকম অবস্থায় বিএনপি তাকে সেই নির্বাচন করতে দেবে?
আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নতুন একটা মেটিকুলাস ডিজাইন করেছে, মেটিকুলাস একটা ফর্মুলা বের করেছে। সেটা হচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে একটা অঙ্গীকারনামায় সই করতে হবে যে আমি মানে নিষিদ্ধ কিংবা কার্যক্রম নিষিদ্ধ এরকম কোনো সংগঠনের কোনো পর্যায়ের নেতা কর্মী নয়। যদি মিথ্যা তথ্য দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা নেওয়ারও স্কোপ রেখেছে নির্বাচন কমিশন, যার খসড়া তৈরি হয়ে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিক পাশের অপেক্ষায়। তার মানে নির্বাচন কমিশন একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করছে যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারে না। সেখানে সেলিনা হায়াৎ আইভী নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সিটি নির্বাচনে তিনি লড়বেন। সিটি নির্বাচনে তাকে যদি ওই অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয় যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন, তাহলে কি তিনি সেটাকে স্বাক্ষর করবেন? স্বাক্ষর করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মিলিয়ে এখন রাজনীতির অঙ্গনে নতুন নতুন অনেক ঘটনা ঘটবে। আইভীকে কারামুক্ত হওয়ার ঘটনা আমরা দেখলাম যে এক ধরনের উচ্চ আদালতের প্রেশারের কারণেই আইভীকে কারামুক্ত হতে দেয়া হলো কিংবা সরকার বাধ্য হলো। কারণ উচ্চ আদালত থেকে রুল জারি করা হয়েছিল যে আইভীকে কোনো ধরনের কোনো নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হয়রানি করা যাবে না। আবার সেই যে আদেশ, সেই আদেশ চ্যালেঞ্জ করার জন্য আপিল বিভাগে পিটিশন দায়ের করেছিল কিন্তু সরকার। তার মানে সরকার অনেক চেষ্টা করেছে আইভীকে কারাগারে রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এটা একটা গুড সাইন যে আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়েছে, যেটা প্রফেসর ইউনূস সরকারের আমলে আদালতকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। এখন দেখার বিষয় নতুন সরকার রাজনীতির পথটা উন্মুক্ত করবে নাকি আরও বেশি দুয়ার বন্ধ করে দেবে যেখানে সবাই প্রবেশ করতে পারবে না। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।